আছি, কোথায় আছি জানো? দেখাচ্ছি কোথায় আছি। তার আগে বলি, খুব সুন্দর একটা শান্তির জায়গাতে আছি। চলো দেখো কোথায় আছি। দেখি কেউ বলতে পারো কোথায় আছি। তো আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি পাড়ে, মানে ঘাটের দিকে। ওইদিকে প্রচণ্ড ভিড়, তাই আমরা একটু সাইডে এলাম ঘুরতে। বেশ সুন্দর লাগছে, সবাই আছি, দিদি ভাগ্নি ওরা সবাই নিচে আছে। ওই যে ওরা ওখানটা ফটো তুলছে। তো চলো, আমি আর ভাই এখানে ওপরে, তো আমরা এখন নিচে নামছি। খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গঙ্গা, ওই যে ফারাক্কার নতুন ব্রিজটা, আর পেছনে আছে আগের ব্রিজটা। তো বেশ মজা লাগছে। আর এখানকার মানে গঙ্গার বালি যে এত সুন্দর আমার জানা ছিল না, বেশ ভালো লাগছে। তো চলো একটু জলেও ছবি টবি তুলি, তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ভাগ্নি আছে, জিজু আছে, দিদি আছে, আবার জিজু ক্যামেরা করছে। এই যে আমার দিদি আর জিজু, দিদি আর আমার ভাগ্নি, দেখো কেমন লাগছে, কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে? খুবই মজা পাচ্ছে জলে নেমে। তো আমিও একটু নামি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই দেখো সবাই স্নান করছে এখানে, আর আরও স্নান হচ্ছে ওইদিকে, স্নানের ঘাটটা ওইদিকে। তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেই জন্য আজকে স্নান, সবাই স্নান করছে। আর এটা শ্মশান, পুরোটাই ঘাটের এদিকে পুরোটাই শ্মশান। তো আমরা যাচ্ছি এখন যেখানে আমরা সবাই বসেছি, বাবুমা যেখানে আছে সেখানটায় যাচ্ছি। বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে। এত সুন্দর জায়গা, জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে, বেশ একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম ফিল হচ্ছে। শুধু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়, খুবই ভিড়। রাস্তায়ও প্রচণ্ড জ্যাম। এই দেখো ওই যে ব্রিজ, এখনও নতুন ব্রিজটা যেহেতু স্টার্ট হয়নি, তো আমরা পুরোনোটা দিয়ে আসলাম। আর ওই পুরোনো ব্রিজটাতেও প্রচণ্ড জ্যাম, এত জ্যাম যে বলার মতো না। তো চলো এখন ওইদিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখেছো আমরা উপরে উঠছি, কিন্তু খুব মজা হলো। এখানে এটা একটা আশ্রম, ওইদিকে ঘাস, আর এটা আশ্রম। মুখে কোনো ক্রিম নেই, কিছু নেই, মুখের কি অবস্থা। যাই হোক, এই যে আমরা সবাই বসে আছি, তাকাও, এই যে ও মা তাকাও, মাতাশ্রী উল্টো দিকে তাকায়, ও রিধি, এই যে আমার জিজু কি দিয়ে দিচ্ছে, এই যে পিসি, এই যে বাবু, এই যে মামা, আর সবাই এখানে আছে। কত সুন্দর সবাই, খুবই সুন্দর জায়গা। ফার্স্ট ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাট আমার বেশ ভালো লাগে, বেশ ভালো জায়গা। এখন এখানটায় পাঠ হবে, গীতা পাঠ হবে, তারপরে হচ্ছে ওখানে সব রান্নাবাড়ি হচ্ছে, তোমাদের দেখা। এদিকে দেখো এই যে রান্নাবাড়ি হচ্ছে, রান্নাবাড়ি হচ্ছে, লোকজন নাই, বাড়ি ছাড়ি আছে তো, যেখানে পাঠ হবে আর ওই আমরা আসি পাটা একদম প্লেন, ভালো লাগে। সেখানে আমার বাবু বসে আছে, মামা দাঁড়িয়ে আছে, হচ্ছে না, আমি নিজেও জানি না। তো আমরা এসেছি ঘাটে, এই দেখো নতুন ব্রিজ, কতটা কাছে আছি, নতুন ব্রিজ এখনো স্টার্ট হয়নি। আমি একদম নিচে দাঁড়িয়ে আছি আমরা, এই যে ঘাট, এত সুন্দর জল, ব্যাকগ্রাউন্ড যে আসছে না, শুধু চশমাটা নিয়ে আসি জন্য আমি তাকাতে পারছি না। তো এখন ওপরে উঠবো, এখন ওপর প্রচণ্ড রোদ্রু লাগছে, তাই সোয়েটারটা খুলে দিলাম।
এখন ওপরে উঠবো। জানি না এই ব্লগ আমি আবার কবে ছাড়বো, আমার তো এরকমই অভ্যাস, শুধু তৈরি করি, ছাড়ার কোনো নাম নেই। একটু ঘুরতে বেরিয়েছিলাম, এখন যাচ্ছি ওপরে। তো চলো আগে ওপরে যেয়ে নিই। তো দেখছো কতটা নিচে নামতে হয়, প্রচণ্ড নিচে ওপর। ওই যে ওপর গাড়িগুলো আছে, আর এই যে এতটা নিচে নামতে হয় স্নান করার জন্য। সুন্দর করে ঘাট যদি বাঁধানো থাকে তাহলে সুন্দর লাগে। দেখো তোমাদের সঙ্গে আরও একটু কিছু শেয়ার করি। দেখো, দেখতে কি পাচ্ছ? দেখো, বলতে পারবে এটা কি? কে বলতে পারবে? কেউ বলতে পার? দূরেই থাকি, এখান থেকে তো দূরেই থাকি, তবে জানি না ওরে কিনা। আর আজকে জেড দেখতে পাচ্ছি, জেড বিমান। চলো ওপরে যাই, প্রচণ্ড গরম। দেখো কি পাথর, যখন বন্যা হয় পাথরগুলো সব জলের নিচে থাকে, একদম জলের নিচে। তো তখন একটু আসা রিস্ক হয়ে যায়, কারণ তখন তো বোঝা যায় না কতটা জল আছে কতটা কি, সেজন্য একটু প্রবলেম হয়। ওয়াও, এই দেখ, এই দেখ, ওয়াও ওয়াও, দুটো জেড বিমান ভাই। এই যে একটা, এই যে একটা, ওয়াও ওয়াও, দুটো জেড, একটা যাচ্ছে একটা আসছে। ওয়াও, সিরিয়াসলি খুবই সুন্দর, বেশ মজা লাগছে। তো চল আমরা এখন উপরে যাই।